এখন স্ক্রিনে তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এইটা ২০১৬ সালে ইউনিয়ন সমাজকর্মী পদের এই প্রশ্নটি এসেছিল। দেখো লেখা আছে হোয়াট পার্টস অফ স্পিচ ইজ বিউটিফুল, অর্থাৎ বিউটিফুলটা কোন পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ হলো বাংলায় যাকে আমরা পদ প্রকরণ বলি, অর্থাৎ বাংলায় ৫ প্রকার আর ইংরেজিতে ৮ প্রকার। ঠিক আছে, তো এই যদি এটা ২০১৬ সালে এসে থাকে, যদি মানে এটা এসেছিল, তার মানে ১০ বছর পর ২০২৬ সালে আমরা যে ইউনিয়ন সমাজকর্মী পদের আবেদন করেছি, তো সেইটার প্রশ্নপত্র ঠিক এইরকম টাইপেরই হবে। আর পার্টস অফ স্পিচের উপর যার ভালো দক্ষতা আছে তা তিনি অবশ্যই ইংরেজিতে ভালো মার্ক তুলবেন। তো এখানে দেখেন লেখা আছে নাউন, কি লেখা আছে নাউন, এরপর লেখা আছে ভার্ব, ভার্ব না অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো আমরা নাউন কি, ভার্ব কি, অ্যাডভার্ব কি বা অ্যাডজেক্টিভ কি এইটা যদি না জানি তাহলে আমরা আসলে উত্তর করতে পারবো না। তো বিউটিফুল হয়তো বা সহজ একটা শব্দ, যারা জানেন তারা উত্তর করেন, কমেন্টে উত্তর লিখতে পারেন। আর যারা জানেন না তারা একটু একটু ব্যাখ্যা নেন আমার থেকে। নাউন বলতে আমরা কি বুঝি? নাউন বলতে আমরা বুঝি পৃথিবীর সমস্ত যে নামগুলা। আমি এর আগে একটা ক্লাস দিয়েছি, সেখানে বলেছি আমরা খালি চোখে যা দেখি এবং আবার যেটা দেখি না কিন্তু অনুভব করি, এগুলো সব সবগুলোর কি আছে, নাম আছে। খালি চোখে আমরা চেয়ার, টেবিল, যে কম্পিউটার স্ক্রিন সব দেখতেছি, এগুলোকে আমরা কি বলবো? নাম আছে, তাহলে নাউন। আর বিউটিফুল দ্বারা কোনো নাম বুঝায় না। বিউটিফুল শব্দটা হলো সুন্দর, সুন্দর কোনো নাম বুঝায় না, তার মানে এইটা নাউন হতে পারে না। আচ্ছা, ভার্ব, ভার্ব দ্বারা আমরা কি বুঝি বলেন তো? ভার্ব দ্বারা আমরা বুঝি হলো কাজ বোঝায়। ঠিক আছে, আচ্ছা ভার্বের উচ্চারণ আমি একটু ঠোঁটটা এরকম করে বলতেছি, কারণ এই ভির উচ্চারণটা এরকম করে হয়। এটা কোনো স্টাইল করে না, বা ইংরেজি স্টুডেন্ট হিসেবে, এখন তো টিচার হিসেবে যে এটা আমি একটু স্টাইল করে বলতেছি সেটা না আর কি। এটা যারা স্পোকেন ইংলিশ করেছেন তারা জানেন আর কি। যাই হোক, এখন এই ভার্ব দ্বারা আমরা কি বুঝাই? ক্রিয়া, অর্থাৎ কাজ করা বোঝায়। এই কাজ করা অর্থাৎ যেটা করতে আমাদের পরিশ্রম হয়, কষ্ট হয়, সেটাই কাজ। যেমন খাওয়া, ঘুমানো, চলাফেরা। ঠিক আছে, তাহলে বিউটিফুল কোনো কাজ বোঝায় না। আচ্ছা, আবার আরেকটা উচ্চারণটা বলে দিই। এটা আমি বারবার বিউটিফুল বলতেছি, আসলে আমরা অভ্যস্ত বিউটিফুল বলে, হ্যাঁ, কিন্তু উচ্চারণ হবে বিউটিফুল। ঠিক আছে, নট ফল, আবার বিউটিফুল। আচ্ছা, যাই হোক, তো তারপর আমাদের মূল বিষয়টা হলো উচ্চারণ না, মূল বিষয়টা হলো আমাদের গ্রামাটিক্যাল। তো সেই দিকে একটু মনোযোগ দিই। তো বিউটিফুল বলতে সুন্দর বোঝায়, তাহলে সুন্দর যখন বোঝাচ্ছে সেটাকে কাজ বোঝায় না, তাহলে এটা ভার্ব হবে না। ঠিক আছে, এবার অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি? আচ্ছা, ভার্বকে যে মডিফাই করে, নট অনলি ভার্ব বাট অলসো অ্যাডজেক্টিভ, আবার অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করতে পারে। আবার ধরতে গেলে ৮টা পার্টস অফ স্পিচকেই সে মডিফাই করতে পারে। তো ভার্বকে মডিফাই করবে কি? অ্যাডভার্ব। আচ্ছা, তো কিভাবে করে? যেমন সে জোরে দৌড়ায়। এই যে দৌড়াইটা বললাম, কিরকম দৌড়ায়? জোরে দৌড়ায়। ঠিক আছে, তার মানে বিউটিফুল কখনো ভার্বকে মডিফাই করতে পারে না। সুন্দর, সুন্দরের সাথে কোনো কাজ, কাজ মানে কাজ হচ্ছে এরকম কোনো কিছু বোঝায় না। হ্যাঁ, তো যার কারণে এটা আমরা অ্যাডভার্বও ধরতে পারি না। আচ্ছা, এবার তাহলে একটাই থাকলো, সেটা হলো অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা শব্দটা হলো শব্দ বলতে যেটা বোঝায় আর কি, অ্যাডজেক্টিভ বলতে দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ এগুলো বোঝায়। তো বিউটিফুল একটা সুন্দর একটা গুণ বোঝাচ্ছে, যেমন বিউটিফুল ফ্লাওয়ার। বিউটিফুল ফ্লাওয়ার বলতে বোঝাচ্ছে সুন্দর ফুল, বা বিউটিফুল গার্ল, সুন্দর মেয়ে। এই যে মেয়ে, বা যদি বলি আমি ফুলটা কেমন? সুন্দর। কোনো আহ, আহ, কোনো বাক্যকে যদি আমি কেমন দ্বারা প্রশ্ন করি, মোটামুটি আমরা কি পাই? অ্যাডজেক্টিভ পাই। যেমন আম, কেমন ফুল? সুন্দর। কেমন মানুষ? ভালো মানুষ, খারাপ মানুষ। এই যে ভালো, খারাপ, সুন্দর, এগুলো হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তার মানে আমরা এইভাবে যদি একটা করে প্রশ্ন সলভ করি, তাহলে আমরা আসলে একটা প্রশ্ন না, এর মাধ্যমে আরো অনেক যে প্রশ্নের উত্তর করা যায় এই লেকচার শুনে, সেগুলো আর কি আপনি উপলব্ধি করতে পারবেন। এবং বিগত সাল প্রশ্ন অ্যানালাইসিস করে যদি আমরা এইভাবে পড়তে থাকি তাহলে ইনশাল্লাহ আমরা
ভালো কিছু করতে পারবো। তো সামনের ভিডিওতে অবশ্যই জানাবেন কিভাবে ক্লাস নেব, আর এটা আপনাদের উপকার হচ্ছে কিনা, এভাবে ক্লাস নিব কিনা। আর অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে একটু অনুপ্রেরণা পাই। আর এগুলো শেখানোর আরেকটা উদ্দেশ্য হলো, আমি মোটামুটি টিচার এখন চাকরি করছি ইংলিশের টিচার হিসাবে। আরো ভালো কোনো জবের জন্য করে আমি নিজেও শিখছি এবং আপনাদেরকেও শেখাচ্ছি। যার কারণে এটা আমার পক্ষে যেরকম উপকার হচ্ছে, আপনাদের উপকার হবে বলে আশা করি। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।